হ্যালো গাইস, আই এম পলাশ। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও ফর এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল। জীবনের প্রতিটি নতুন সকাল যেন হয় আশার আলোতে ভরা। ঠিক তেমন একটি সকালবেলা আমরা সবাই বসে আছি। মেয়ে আমার ছলাকলা দুষ্টুমিতে মেতেছে। সে যাবে মায়াবী ঝর্ণা। শুধুই কি মায়াবী ঝর্ণা, সে যাবে প্রকৃতির স্বর্গরাজ্য জাফলং। তারপর আগুন পাহাড় সিলেটের হরিপুর। সেখান থেকে চলে যাব পুরান ঢাকার লালবাগ, আমাদের শেষ গন্তব্যস্থান। সিলেটে আজকে আমাদের তৃতীয় দিন। জাফলং যাওয়ার জন্য প্রস্তুত। সিলেটের রিসমন্ড হোটেল থেকে বিদায়। জীবনের যতগুলো ভ্রমণ ট্যুর দিয়েছি তার মধ্যে অন্যতম ও সেরা হয়েছে এবারে সিলেট ভ্রমণ। ভিডিওতে বন্দি করে আমার ইউটিউব চ্যানেলে পর্ব আকারে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। মুনাম কই যেতেছো তুমি? ঢাকা যাচ্ছি। কোথায় আসছিলা? সিলেটে। ভাল লাগছে? জন্মের মজা লেগেছে। এ কোনো সাধারণ মজা নয়, এই জন্য জম্মের মজা লেগেছে আমাদের মোনায়েমের সিলেটে এসে। আমাদের গাড়ি চলছে শাহজালাল শাহপরাণের ভূমিতে। মধ্যযুগে এই অঞ্চল চন্দ্র সেন ও দেব রাজবংশের নিয়ন্ত্রণে যাওয়ার আগে প্রাচীন বঙ্গ হরিকেল ও কামরূপ রূপের হিন্দু ও বৌদ্ধ রাজাদের দ্বারা শাসিত হতো এই সিলেট। পরবর্তীতে হযরত শাহজালাল রাজা গুরু গোবিন্দকে পরাজিত করে ইসলাম প্রচার করতে শুরু করেন। সেই শহরের মাঝেই অতিবাহিত করছি, উপভোগ করছি। চা বাগানের সৌন্দর্য মন ছুঁয়েছে। গাড়ি থামিয়ে নেমে পড়েছি। চা বাগানে হারিয়ে যাব। আপনারা আমার ভিডিওর সাথে হারিয়ে যেতে পারেন যদি আমার ভিডিও দেখতে থাকেন। উপমহাদেশের সবচেয়ে প্রাচীন চা বাগান মালনীছড়া চা বাগান বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তর এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান। সেই চা বাগানে আজকে ঘুরবো আর আপনাদেরকে দেখাবো কি অপরূপ সাজে সেজেছে এই চা বাগান। 1854 সালে লর্ড হাডসন 1500 একর জায়গার উপর এটি প্রতিষ্ঠা করেন। যদি কখনো খুব বেশি মন খারাপ হয়, তাহলে মন ভালো করার জন্য বিশাল সমুদ্রকূলে যেতে হবে না। কোনো এক সবুজে ঘেরা প্রকৃতির কাছে গিয়ে একা একা বসে থাকো কিছুক্ষণ। দেখবে সবুজ প্রকৃতি এক নিমেষে তোমার মন ভালো করে দিবে। পাহাড় ঘেঁষা মালনীছড়া চা বাগানে চূড়ায় উঠবো আজকে, এটাই শেষ কথা। আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আমাদের ভ্রমণ দলের 12 জন যে যার মতো করে ঘুরছে, আর আমি যাচ্ছি চা বাগানের পাহাড়ের চূড়ায়। কি আছে সামনের দিকে? অপরিচিত জায়গা। সামনের দিকে গেলে দেখাতে পারবো, জানাতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন গা জ্বলা রোদ, সূর্য দিয়েছে হাসি, পর্যাপ্ত পরিমাণ গরম। তাতে কি উপমহাদেশের সবচেয়ে বড় চা বাগানে এই প্রথম এসেছি, বিন্দাস ঘুরতে হবে। আমার সাথে আছে ভ্রমণ দলের অন্যতম সদস্য ভাগিনা ও সহকারী আঙ্কেল মোনায়েম। আমাদের ভ্রমণ দলের অন্যান্য সদস্যদের মধ্যে অনেকেই প্রচুর গরম দেখে, রোদ দেখে অনেকে কিন্তু গাড়িতে উঠে গেছে। আপনাদের পাহাড়ের চূড়া থেকে যদি নিচের অংশ দেখাই, দেখতেই পাচ্ছেন আমার মেয়েকে কিন্তু দেখা যাচ্ছে, মোনায়েমকে দেখা যাচ্ছে। আমার মেয়ে কিন্তু বাবা বাবা বলে ডাকছে। তাই আমি আর উপরের দিকে উঠবো না। পাহাড়ের চূড়া যতটুকু উঠেছি, এখন নিচের দিকে নেমে যাব এবং খুব কাছ থেকে মালনীছড়ার চা পাতা এবং চা পাতার যে সুগন্ধি ঘ্রাণ আছে সেটা উপভোগ করেছি। এখন কিন্তু আমরা নিচের দিকে নামবো। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। যতটা উপরে উঠেছি, নিচের দিকে নামবো কিভাবে সেই চিন্তা করছি। এই নরম কচি পাতা দিয়ে তৈরি হয় চা। ভালো করে খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করছি। দেখুন। বিশাল বড় পাহাড়ের বুকে চা বাগান, এই চা বাগানের উপরে উঠে এসেছি। আপনাদেরকে যদি একটু দেখাই, এখানে রাস্তাটা কিন্তু একবারে নর্বর অবস্থা, যে কোনো মুহূর্তে যদি পড়ে যায় অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমি নামাতে হবে, আমার কাছে মনে হচ্ছে আমাকে একটা জাম্পিং করা উচিত। মনে হয় নাম তুমি এদিকে মানে আমি আগে না জাম্প করি। দাঁড়াও তুমি। ওই পড়ে গিয়েছি মনে হয়, একদম কাপড় চোপড় শেষ শেষ। পড়ে গিয়েছি। যাই হোক, দেখা পাইনি। আসুন আমার আমার ওরে বাবারে, আপনার উপর পড়ো, আপনি সরে। হাত ধরো, হাত ধরো, আমার হাত ধরো। দাঁড়ান, লাভ নেই। তুমি একটা জাম্প করে দাও। ইয়া, এই জাম্প করলে। শেষ। হ্যাঁ এই জায়গাটা একটু ভয়ানক টাইপ। হ্যাঁ, যাই হোক, আমরা চা বাগানের ভিতরে ঢুকে পড়েছিলাম। মালনীছড়া চা বাগানে এসে মোনায়েম মাছ ধরছে। চা বাগানের পাহাড় থেকে নেমে আসা কিছু পানি জমাট বেঁধেছে, সেখানে মোনায়েম মাছ ধরতে গিয়ে মাছ ধরার বদলে সে কিন্তু পাতা ধরেছে। সে কি আর জানে একটা মাছ নয়। যাই হোক,
মাছ ধরা শেষ, এখন আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যস্থান জাফলং এর পথে। জাফলং যাওয়ার পথে সবুজ চা বাগান, উঁচু নিচু পাহাড় টিলা, গহীন অরণ্য এবং ঝর্ণাধারা দেখা যায়। খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে পিয়াইন নদীর স্বচ্ছ জলধারাও পথের সৌন্দর্য বাড়িয়ে তোলে। এছাড়াও রাস্তার পাশে ভারত মেঘালয় রাজ্যের অদ্ভুতভাবে দাঁড়িয়ে থাকা বাড়িগুলো এক ভিন্ন রকম দৃশ্য সৃষ্টি করেছে, যা প্রকৃতি কন্যা হিসেবে পরিচিত জাফলং এর পথে এক অসাধারণ অভিজ্ঞতা। গাড়ির ভেতর থেকে আমরা সবাই অপলকে চেয়ে বাহির পানে চলে আসছে, কিন্তু আমরা বাংলাদেশের সীমান্ত এলাকা তামাবিল, সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলা অবস্থিত। এটি একটি পাহাড়ি অঞ্চল, বাংলাদেশ ভারত সীমান্তের অবস্থিত একটি স্থলবন্দর। এখানে এসেছি আমরা আমরা এখানে ঢুকে ছবি তুলতে পারবো, কিন্তু কোনো ভিডিও করতে পারবো না, এমনটাই দিক নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে বিজিবি থেকে। যাই হোক, এখানে কিন্তু ওরা কি ভ্রমণপ্রিয় মানুষেরা এসেছে, তারা কিন্তু আমার সাহায্য নিল, তাদেরকে কিন্তু আমি ছবি তুলে দিলাম। এটা বরাবরই আমার সাথে হয়ে থাকে, মানুষ হাত বাড়িয়ে সাহায্যের জন্য আমাকেই কেন ডাকে, আমিও সাড়া দিয়ে তাদের ডাকে। তো এদিক সেদিক ছোটাছুটি করে আমরা কিন্তু এই তামাবিলে এসে আমরা মাখা খাবো, এবং এই আমরা মাখা কিন্তু আমরা খেয়ে আবার আমরা ছুটে যাব সিলেটের জাফলং এর পথে। যাচ্ছি জাফলং, পাশে থাকুন, সাথে থাকুন। প্রাকৃতিক সৌন্দর্য অবলীলা অরণ্য চারপাশ দেখতে দেখতে যাচ্ছি। অবশেষে জাফলং যাওয়ার জন্য গাড়ির পথ আমাদের এখানেই শেষ। হাঁটতে হাঁটতে আমাদেরকে যেতে হবে জাফলং 0 পয়েন্ট। গাড়ি থেকে কিন্তু সবাই নেমে পড়েছে, হেঁটে হেঁটে যাওয়ার জন্য সবাই প্রস্তুত। 7 রঙের চা, এটা আবার কোথায়? দেখো ভারতের মেঘালয় রাজ্যের টাউকি এলাকা দেখতে পাচ্ছি। কত নিচে আমরা যদি সামনের দিকে যাই তাহলে টাউকি ঝুলন্ত ব্রিজ দেখতে পারবো। জাফলং থেকে খুব সহজে দেখা যায়। এটি বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী একটি ঐতিহাসিক স্থান। এখানে অনেক পর্যটক দেশ এবং দেশের বাইরে থেকে ছবি তোলার জন্য আসে। তো আমার মেয়েকে কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং ছবি তুলছি। আমরা যদি সামনের দিকে যাই, জাফলং 0 পয়েন্টের দিকে যাওয়ার পথে পাথরে লেখা স্মৃতি, খোদাই করা পাথরে নিজেদের নাম বা স্মৃতি লিখে রাখার একটি প্রচলিত বা জনপ্রিয় ধারণাকে বোঝানো হয়। বিশেষ ধরনের স্মারক বা স্মৃতিচিহ্ন যা পর্যটকরা পাথরের উপর খোদাই করে নিয়ে আসেন। আমরা কিন্তু ভুল করিনি, আমরাও কিন্তু পাথরে লিখে নিয়ে যাব, এজন্য আমরা অর্ডার করে রেখেছি, যাওয়ার সময় আমরা নিয়ে যাব। এই বলেই কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন মা মেয়ে কিন্তু 0 পয়েন্টের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে, কিছুক্ষণ মায়ের কাছে, কিছুক্ষণ বাবার কাছে। আমার মেয়ে, প্রচুর রোদ, গরম পর্যাপ্ত পরিমাণে আছে, তার ভিতরেও কিন্তু আমরা যাচ্ছি। সিলেট ঘুরতে এসেছি, যদি ফটো সেশন না করি তাহলে কিভাবে হয়? আমরা কিন্তু একজন ক্যামেরাম্যান নিয়ে নিয়েছি। সুন্দর সুন্দর জায়গায় ক্যামেরাম্যান বলেছে আমাদেরকে সে ছবি তুলে দিবে, এজন্য ক্যামেরাম্যানকে সাথে করেই নিয়ে যাচ্ছি। দূরে দেখা যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত জাফলং 0 পয়েন্ট। এখানে এসে কিন্তু বাবা মেয়ে সুন্দর সুন্দর ছবি তুলছি। এরপরে কিন্তু আবার আমরা হেঁটে হেঁটে চলছি, যাচ্ছি আমরা মায়াবী ঝর্ণার দিকে। মায়াবী ঝর্ণাটি বাংলাদেশের সিলেট জেলায় গোয়াইনঘাট উপজেলায় জাফলং এ সংগ্রামপুঞ্জি জলপ্রপাত নামে পরিচিত। এটি জাফলং 0 পয়েন্ট থেকে 1 কিলোমিটার পশ্চিমে ভারতের মেঘালয় সীমান্তের কাছে অবস্থিত। আমরা কিন্তু জাফলং খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থান করছি। বয়সে বড় শ্রদ্ধাভাজন, বয়সে ছোট স্নেহভাজন, সমবয়সী ভালোবাসার মানুষগুলো আমার ভিডিওটি দেখছেন, একমত হলে অনুভূতিতে হ্যাঁ বলে সাড়া দিবেন। যদি চান কমেন্ট বক্সে জানাতে পারেন। আসলেই প্রাকৃতিক সৌন্দর্যের জন্য আমার বাংলাদেশই সেরা। সূর্যোদয়েও তুমি, সূর্য অস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। আমার দেশের মাটি, আমার দেশের জল সত্যি এক অমূল্য সম্পদ, নেই কোনো এর বিকল্প। বলছি তোমায় হে মহাবিশ্ব, শস্য শ্যামলা রূপে ধন্য তুমি, নদী মাতৃক আমার বাংলাদেশ, এক টুকরো স্বর্গ যেন তুমি, শান্তিময় এই আবেশ, আমার জন্মভূমি আমার বাংলাদেশ। আমিও আমার মেয়ে হারিয়ে গেছি জাফলং পিয়াইন নদীর মাঝে। ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ের পাদদেশে এই নদীটি
যা বাংলাদেশের পেয়াইন নদী নামে পরিচিত, একই সাথে ভারতের ডাউকি নদীর নামেও পরিচিত। আমরা কিন্তু ডাউকি নদীর কাছেও যাব মায়াবী ঝর্ণার ঘোরাফেরা শেষে। আমরা চলে এসেছি পেয়াইন নদীর তীরে মায়াবী ঝর্ণার ঘাটে। রোদ ঝলমল দিন, মন আনন্দে মাতে। দিনটা কাটুক খুশিতে হাতে হাত রেখে। আমাদের ভ্রমণ দলের 12 জনের দিকে আমার কিন্তু নজর আছে। আমার মেয়ে কোথায়, সে আছে মহা আনন্দে। আমার কাজগুলো সে জানে, কে জানে? আমার মেয়ে। আমার সাথে আমার কাজগুলো করতে হবে তাকে, এমনটাই তার চিন্তা ভাবনা ও ধারণা। তাই তাকে চোখে চোখে রাখতে হয়। বাবা যা করে কখন না সে সেই কাজটাই করে বসে। তো সামনের দিকে কিন্তু আমরা যাচ্ছি। বাতাস ধরা বৃথা চেষ্টা, সে যে অধরা, সে ধরা দেবার নয়, অনুভবেই তাকে শুধু পাই। বাতাসে চাদর উঠছে, জানি না কত সুন্দর লাগছে, কিন্তু বাতাসে চাদর উঠছে এটা দেখতে বেশ মনোরম লাগছে। তো এখন পর্যন্ত সব ঠিকঠাক, সুস্থতার সাথে ফিরতে হবে সবাইকে ঢাকা। আমরা যাচ্ছি সামনের দিকে, খুব কাছাকাছি চলে এসেছি মায়াবী ঝর্ণার। জনসমাগম দেখেন, ভ্রমণ প্রিয় মানুষের সংখ্যা কম কিসে, সময় গেলে সাধন হবে না তারই জ্বলন্ত প্রমাণ মায়াবী ঝর্ণায়। যেন ভ্রমণকারীদের মেলা বসেছে। একদিন টাকা থাকবে কিন্তু ভ্রমণ করার বয়স থাকবে না। তাই আজকে কিন্তু চলে আসছি মায়াবী ঝর্ণায়। আজকে এই মায়াবী ঝর্ণার চূড়ায় উঠব। আমি কিন্তু আজকে বেরিয়েছি পাহাড়ে চূড়ায় ওঠার জন্য। আমি কিন্তু মালনী ছড়া চা বাগানে চূড়ায় উঠেছিলাম, সেখানে কিন্তু গিয়ে আমি পড়ে গিয়েছিলাম। কিন্তু মায়াবী ঝর্ণায় কিন্তু আমি ঠিকই চূড়ায় উঠবো, খুব সাবধানতা অবলম্বন করে। কারণ এখন কিন্তু আমার সাথে মোনায়েম নাই, আমি একাই উঠবো। তো আমি কিন্তু দেখতেই পাচ্ছেন এদিক সেদিক ছোটাছুটি করে উপরের দিকে ওঠার চেষ্টা করছি। ঝর্ণার জল যেন এক সুরের ধারা, প্রকৃতির বুকে যেন সে গায় এক চিরন্তন গান। শান্তির, মুক্তির, ভালোবাসার, একবার শুনলে মন হারিয়ে যায় তার স্রোতে। তো আমি ভিজতেছি। একটা সত্য কথা হচ্ছে, ঝর্ণার শব্দে যে প্রশান্তি মেলে তা শহরের কোলাহলে খুঁজে পাওয়া যায় না। পাথরের গায়ে ধাক্কা খেয়ে পড়া জলধারার মাঝেও আছে এক অনন্ত ধৈর্য। যেমন আমরা বারবার ভেঙেও জীবন করি, ঝর্ণার পানির মতোই জীবন একটানা বয়ে চলে, কারোর জন্য থেমে থাকে না। আমি কিন্তু মায়াবী ঝর্ণায় ভিজে একদম চুপচুপা। আমার সাথে বাকিরা কোথায়? এখন আমার মনে পড়েছে, হারিয়ে গিয়েছিলাম খানিকটা সময়ের জন্য। এখন ছোট বড় বিশাল বড় বড় পাথর টপকে জাম্প করে করে আমাকে নিচে নামতে হবে। মায়াবী ঝর্ণায় এসে নিচে নামার সময় ঝর্ণার পানিতে গোসল করছি আর নিচের দিকে নামছি। আমি কিন্তু দুইটা পাহাড়ে চূড়ায় উঠেছি, আপনারা দেখেছেন। মালনী ছড়া, মায়াবী ঝর্ণা, আরো একটা পাহাড়ের উপরে উঠবো। এখান থেকে আমরা যাব ডাউকি নদীতে। সেখানে গিয়ে ডাউকি নদীর ঝুলন্ত ব্রিজের সাথে ছবি তুলবো। বহুল আলোচিত ভাইরাল একটি জায়গা। দেখো কেন তুমি পানিতে নামছিলা? বাবা পানিতে নামছিল, বাবা কত উপরে উঠছি তুমি দেখছো? দেখছিলা? আচ্ছা তুমি আসো। এই এই ট্রলার বা বোর্ডে করে এখন কিন্তু আমরা যাব ডাউকি নদীতে। সেখানে গিয়ে কিন্তু আমরা পাথরের উপর হেঁটে হেঁটে যাব। সবাই কিন্তু উঠছে বোর্ডে, দেখতেই পাচ্ছেন। তুমি এদিকে যাবো, এদিকে বসো। কোন দিকে স্যার? পয়েন্টে পয়েন্টে। আমাদের কিন্তু ট্রলার বা বোট থেকে নামিয়ে দিবে। এখন কিন্তু এখানে থামিয়েছে। আমার মেয়ে তো মহা খুশি, সে তো নতুন নতুন পরিবেশ, নতুন নতুন জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন ডাউকি নদীর সেই ঝুলন্ত ব্রিজ। আমিও আমার মেয়ে কিন্তু কিছু সময় এখানে ফটো সেশন করেছি, খুবই ভালো লাগছে। এবং হেঁটে হেঁটে যাচ্ছি, উঁচু নিচু ছোট বড় পাথর থাকাতে হাঁটতে খুবই কষ্ট হচ্ছে। আমার মেয়ে পুতুলের 2 জন প্রিয় কাজিন, রাইসা আপি, আয়শা আপি, তাদের সাথে কিন্তু রুহিতা নানা ভাইয়ের কোলে করে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন।
পাথর দিয়ে হাঁটতে হাঁটতে সবাই কিন্তু ক্লান্ত প্রায়। আমার কিন্তু ভিজে গেঞ্জি শুকিয়ে গিয়েছে এক কথায় যদি বলি। তো আমরা এখন যাব শপিং করতে। জাফলং জিরো পয়েন্টে এসেছি, এখান থেকে কিছু কেনাকাটা করব আমরা সবাই। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমরা কি কি কেনাকাটা করি। তো এখন আমরা যাব জাফলং এ। কেনাকাটার জন্য মূলত দুইটা প্রধান আকর্ষণ রয়েছে, পাথর এবং ভারতীয় দেশি পণ্য। এখানে আপনি খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত বিভিন্ন মিনি মার্কেটে, সেখান থেকে কিন্তু আপনি বিভিন্ন ধরনের জিনিস কিনতে পারবেন, যা এখানে পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে। এখানে ঘুরতে আসলে সবাই কিন্তু কিছু না কিছু কেনাকাটা করে, কিছু না কিছু স্মৃতি রেখে যায়। সেই জন্যই কিন্তু আমরা কিন্তু এখানে এসেছি। এখানে কিন্তু আমরা কিছু কেনাকাটা করব বিভিন্ন। আমার মেয়ের মন মতো করে চকলেট কিনবো, দেখি আর কি কি পাওয়া যায়। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। আমাদের মতো করে কিন্তু অনেকে এখানে কেনাকাটা করছে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তোমার জন্য কিনে দিব, তুমি দেখো। তোমার তো কিনে দিবে। হ্যাঁ, কিনে দিব, তুমি দেখো কি। আমার মেয়ে কিন্তু এটা কিনবে, ওটা কিনবে, এটা পছন্দ হয়েছে, ওটা পছন্দ হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন জাফলং ভ্রমণ 2025 ফ্যামিলি ট্যুর। তো অবশেষে আমরা কিন্তু আজকে এই সিলেটে এসে এই যে কেনাকাটা করছে, এই যে বাবা খুবই কেনাকাটা আনন্দিত এবং আমরা খুবই আর কিছু বিনোদন করবে না উপভোগ বাবা? করেছি। আর তো আমাদের চকলেট এখন কিনছো শেষ নাকি? সময়, আমরা কিন্তু এখানে কিনছো? কিছু কেনাকাটা করি। আমরা কিন্তু এখান থেকে যাব। দেখুন এখানে কিন্তু নানা ধরনের বাসার সামগ্রী, মানে বাসায় আমরা যে দৈনন্দিন কাজে ব্যবহৃত নানা জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যায় এবং দামে খুবই কম বলা চলে। এখান থেকে কিন্তু আমরা যাব হরিপুরের আগুন পাহাড়। তো আমাদের কেনাকাটা শেষ হতে যতক্ষণ, তো আমার মেয়েকে আমি খুঁজতেছি, সবাই কিন্তু কেনাকাটা করছে। আমার মেয়ের পা ব্যথা হয়ে গেছে, এখন বাবার কাঁধে করে সে যাবে, এটাই তার বায়না ছিল। তো বায়নাটা পূরণ করলাম। আমরা কিন্তু সবকিছু কেনাকাটা শেষ করে ফেলেছি। তুমি একটা কিছু গিফট করো বাবাকে। তুমি কি কিনে দেবে? দাও আমার কিছুটা কিনে দাও। আমার বাবা আরে মার একটা লেবু, কোনটা এটা, কোনটা এটা কিনে দেবে? এটা আমার মেয়ে কিন্তু তার মাকে একটি লিপস্টিক গিফট করেছে, তার মা আমাকে একটি সেন্ট গিফট করেছে, বাকিগুলো সব প্যাকিং করা আছে। তো আমাদের কেনাকাটা শেষ। এখন কিন্তু আমরা যাব আমাদের গাড়ির নিকট, সেখান থেকে আমরা ছুটে যাব আগুন পাহাড় হরিপুরে। খুবই আনন্দ ঘন মুহূর্ত দিয়ে কিন্তু অতিবাহিত করছি। যাবার সময় একটু পিছন ফিরে তাকিয়ে দেখছি জাফলং জিরো পয়েন্ট থেকে অসাধারণ মুহূর্ত, অসাধারণ অনুভূতি সব কিছু মিলিয়ে এখন কিন্তু আমরা গ্রাম বাংলার আঁকা বাঁকা মেঠো পথ দিয়ে যাচ্ছি হরিপুরের আগুন পাহাড়। সিলেটের হরিপুরের আগুন পাহাড় একটি প্রাকৃতিক বিস্ময়, যেখানে প্রায় 70 বছর ধরে একটি টিলা এবং এর পাশে পুকুর থেকে প্রাকৃতিক গ্যাস নির্গত হয়ে জ্বলছে। 1955 সালে গ্যাস অনুসন্ধানের সময় একটি বিস্ফোরণের ফলে এই ঘটনার সূত্রপাত হয়। বিস্ফোরণের পর খনন করা কূপটি একটি পুকুরে পরিণত হয় এবং টিলা থেকে গ্যাস বের হতেই থাকে। ভয়ে ভীত, আপনারা দেখতেই পাচ্ছেন বালুর ভিতর দিয়ে কিন্তু আগুন বেরিয়ে আসছে। আগুন পাহাড়ের গায়ে কিন্তু আগুন জ্বলছে। আমি নিজেও ট্রাই করেছি এবং আমি সফল হয়েছি। এখন কিন্তু আমি আগুন পাহাড়ের উপরে উঠবো, সুউঁচু চূড়ায় উঠবো। আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন সুউঁচু সেই উপর থেকে আগুন পাহাড়ের চিত্র। আগুন পাহাড়ের গায়ে আগুন লেগে পুড়ে কালো হয়ে আছে, তেমনটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি। আজকে সারাদিন খুবই ভালো গিয়েছে। শেষ ভালো যার সব ভালো তার। সিলেট ভ্রমণের আজকে শেষ দিনে খুবই ভালো কেটেছে। এখান থেকেই কিন্তু আমরা যাব আমাদের গন্তব্যস্থান পুরান ঢাকা লালবাগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের ভালোবাসা নিয়ে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে নিয়ে আসব। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।